দ্বিতীয় পরিচ্ছেদ, গৃহস্থের প্রতি উপদেশ। সমবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন, নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন গো। প্রতাপ বলেছিল, মহাশয় আমাদের জনক রাজার মতো। জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। আমি বললুম, মনে করলে কি জনক রাজা হওয়া যায় গো? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গিয়েছিলেন। তবে সংসারের কি উপায় নাই? হ্যাঁ, অবশ্য আছে। দিন কতক নির্জনে সাধন করতে হয়, তবে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়। তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারে তফাতে থাকবে। যেন তখন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয় কুটুম্ব কেউ কাছে না থাকে। নির্জনে সাধনের সময় ভাববে, আমার কেউ নাই, কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, তা একদিন যদি এই রকম করে থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরো ভালো। হ্যাঁ, 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বছর, যে যেমন পারে। জ্ঞান লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আটা লাগে না। চোর চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে ফেললে আর তো ভয় নাই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হবার পর 1000 বৎসর যদি মাটিতে পোঁতা থাকো, মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে গো, সেই সোনাই থাকবে। মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো, তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মন রূপ দুধকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না। সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে গো, ভাসবে। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।